হয়েছে। আমগুলো কিনে এনেছে, কিন্তু আমাদের গাছের আম না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল ব্লগ ভিডিওটা শুরু করলাম, আর একটু চুল আঁচড়ে নিচ্ছিলাম, কারণ এই টাইমটা প্রচণ্ড রকম হেয়ার ফল হয় এবং আমারও প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। কারণ এমনি বর্ষা আর একটা ড্যাম ওয়েদার, তার উপরে ঘেমে মানে চুল ভেজা থাকছে, আর চুল ভেজা থাকলেই কিন্তু হেয়ার ফল হয়। সেটাকে মানে ডেইলি শ্যাম্পু করা এবং হেয়ারটাকে ড্রাই করতে হয়, না হলে হয় না। তো সব কিছু করা হয়ে ওঠে না, কারণ ব্যস্ততার কারণেই করা হয়ে ওঠে না। তো আজকে সারাদিনের ব্লগ ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। আর আমাদের নদীতে অনেকটা জল এসছে, কতটা জল এসছে, বিকেলে একটু ঘুরতেও যাব, এই নিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের গাছে দেখো ছোট ছোট কত পেয়ারা হয়েছে, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো ছোট ছোট অনেক পেয়ারা, এগুলো কিন্তু আর কয়েকদিনের মধ্যেই বড় হয়ে যাবে। উঠান ভরে এরকম পেয়ারা পড়ে থাকে। আজ কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, সকাল থেকেই অনেকটা রোদ উঠেছে। আর এই যে পেঁপে গাছে দু একটা করে পেঁপেও হয়ে আছে। আজকে আর ছাদে যাব না, ছাদে গিয়ে কত আম হয়েছে তোমাদের সাথে দেখাবো। তো বন্ধুরা, আমার সারাদিনের ভিডিও ব্লগটা দেখতে থাকো। আমগুলো কিনে এনেছে, কিন্তু আমাদের গাছের আম না। আর এই যে কটা গাছের আম বড় হয়েছে, লাল লালও হয়ে গেছে। আর এই শশাগুলোও কেনা। এই টাইমে শশা খাওয়াটা ভীষণ দরকার, আমার সব সময় ঘরে থাকে। আর শ্রীজা আম খেতে খুব ভালোবাসছে, মানে বলছে এখনও গাছের সব আম পাকেনি, একটা গাছের পেকেছিল, ওটা শেষ হয়ে গেছে। প্রতি বছরই বাড়ির পেছনে কিভাবে যে বীজ পড়ে করলাগুলো হয়, অনেক গাছ হয়, কিন্তু এগুলোর কোনো যত্ন করা হয় না। এইভাবে করলা হয়ে পেকে পেকে সব নষ্ট হয়ে যায়। তো রান্নাঘরে যাচ্ছি, আর রান্নাঘরে এসেই কিন্তু একটু চা বসিয়ে দিলাম। বাসি সব কাজ সারা হয়ে গেছে। আমার তো এখন 1 মাস ধরে কাজের লোক নাই, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সবই করতে হচ্ছে। আর সকাল সকাল শ্রীজার বাবা বাজার নিয়ে চলে এসছে। এখন তো সামার ভ্যাকেশনের ছুটি, তো নিয়ে এসছে ফুলকপি ডাঁটা আর ভেন্ডি, এদিকে হচ্ছে শসা, লেবু, অনেক কিছুই আছে। আর সকালে খাওয়ার জন্য পরোটা এনে দিয়েছে। শ্রীজাকে বাইরের খাবার খুব কম খাওয়াই, ওর বাবা থাকলে মাঝে মাঝে এনে দেয়। তো আজকে মনে হয় ও খেতে চেয়েছে পরোটা, তাই নিয়ে এনে দিল। আমি একটা খাবো, আর বাদবাকি শ্রীজা খাবে। আজ রান্না করব ফুলকপি। এই টাইমে ফুলকপি খেতে ভালো লাগে না, কিন্তু এখন নিয়ে এসছে, আর কি করা যাবে। তো মশলা করে রাখবো, তো কিছু মশলা করে রাখলাম। আর এখানে আদা, জিরা, লঙ্কা, এটা পেস্ট করে রেখে দেবো, কয়েকদিন চলে যাবে। আর এই থোরটা আমি এখন কেটে নেব। থোর ভাজা আর ফুলকপি হবে, ভেন্ডিও ভাজবো। এখানে আলু আর ফুলকপিটাকে আমি ফ্রাই করে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে ডাল। তো মশলা দিয়ে রান্না করব, জানি না কেমন লাগবে খেতে। আর এখানে ভেন্ডিও আমি কেটে নিয়েছি।
আর মশলাগুলো দুটো পাত্রে রেখে দিলাম। এইবারে শুকনো লঙ্কা একটু গোটা জিরা সম্বারা দিয়ে নেব, দিয়ে মশলাটাকে ফ্রাই করে নেব। যেহেতু আলু ফুলকপিতে আমি অনেকটা তেল দিয়েছি, তাই এখন আর বেশি তেল দিলাম না। ফুলকপি রান্না হয়ে গেছে, ওপর দিয়ে একটু গরম মশলা আর ঘিটা ছিটিয়ে দেব। একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেল বেলায়। বিকেলে দুজনে একটু বেরিয়ে গেছিলাম নদীর জল দেখতে। নদীতে অনেকটা জল এসেছে, যতটা মানে একবারে শুকিয়ে গেছে সেই তুলনায় অনেক জল, আর সূর্যটা এত সুন্দর লাগছে। सफर ये सांसों का टूटा तो नहीं, हाथों से उसका हाथ छूटा तो नहीं, इतनी भी जल्दी क्या छूट जाए ना कोई, तू जरा धीरे যখন প্রচুর পরিমাণে বন্যা হয় তখন এই ফরেস্টটার ভেতরটা কিন্তু জলে একবারে ভরে থাকে। गुस्ताखियां कर रही है आज क्यों, थोड़ी सी तेरे नाम की मुझको दे तू आरज़ू, तुझ में मैं जी लूं यही बाहों में तेरे कहीं, आँखों से तेरे नमी पी लूंगा मैं तो यही, इतनी भी जल्दी क्या सवर जाए ना कोई, तू जरा धीरे धीरे से चलना है जिंदगी, तू जरा धीरे धीरे से चलना है जिंदगी। तूने दिया है सब तेरा शुक्रिया।